সিনেমার গল্পে আমরা প্রায় দেখতে পাই সব হারানোর পর হঠাৎ করেই নায়িকা বদলে ফেলেন নিজের পেশা। ঠিক তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ার হারানোর পর এবার একেবারে নতুন ভূমিকায় দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাদা শাড়ির পরিচিত রাজনৈতিক রূপ ঝেড়ে ফেলে কালো কোট পরে হাজির হলেন কলকাতা হাইকোর্টে। মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে নিশ্চুপ হওয়ার পরিবর্তে আইনজীবীর পোশাকে হাজির হলেন তিনি। বৃহস্পতিবার সকালে কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীর পোশাক পরে বের হন মমতা। কিছুক্ষণ পরই কলকাতা হাইকোর্টের মূল ফটক দিয়ে প্রবেশ করলে মুহূর্তেই আদালত চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। কারণ এবার তিনি শুধু তৃণমূল নেত্রী নন, রীতিমতো একজন আইনজীবী। ভোট পরবর্তী সহিংসতা ও তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে আদালতে আইনি লড়াই নেমেছে দলটি। সেই মামলায় দলের পক্ষের বক্তব্য তুলে ধরতেই কালো কোট পরে সরাসরি আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আদালতে ঢোকার সময় কোনো রাজনৈতিক মন্তব্য না করে সোজা চলে যান প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে। মামলায় অভিযোগ করা হয়, বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে চলেছে হামলা। ঘরছাড়া হয়েছেন বহু কর্মী সমর্থক। সেই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়েছে দলটি। আর আদালতে তৃণমূলের পক্ষের বক্তব্য তুলে ধরতেই সরাসরি আইনজীবীর ভূমিকায় হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের মঞ্চে তুলে ধরেন রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ। একসময় আইন পেশার সঙ্গে যুক্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও তার আইনজীবী হিসেবে বৈধ অনুমতি রয়েছে বলেই জানা গেছে। আর সেই পরিচয় নিয়ে এবার আদালতে দাঁড়িয়ে সরাসরি আইনি লড়াইয়ে অংশ নিলেন তিনি। আর এইভাবে ভোট পরবর্তী পরিস্থিতিকে কেন্দ্র করে যে রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে, আদালতে দাঁড়িয়ে সেই লড়াইকে আরও এক ধাপ এগিয়ে দিল তৃণমূল।